আপনারা যদি দেখাতে পারেন যে দাড়ি রাখা ফরজ, কোরআনে আছে, আল্লাহর হুকুম, তাহলে আমি অবশ্যই দাড়ি রাখবো, কালকে থেকে আর দাড়ি কাটবো না। এই যে দাড়ি টুপিওয়ালাদের যে সমাজটা আমাদের সমাজে আমরা দেখছি, অন্যায় অবিচারে পরিপূর্ণ। যারা দাড়ি টুপির শিক্ষা দিচ্ছেন তাদের মাদ্রাসাগুলোতে বলাৎকারে পরিপূর্ণ। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তারা রেপ করছে। রসুল কি এগুলো নেওয়ার জন্য, এগুলো শেখানোর জন্য আসছিলেন পৃথিবীতে? তখন পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের লুঙ্গি খুলে খুলে দেখতো যে সুন্নত আছে কিনা। এখন আপনি আমার দাড়ি নিয়ে প্রশ্ন করছেন। আসলে দাড়ি রাখার সাথে ইসলামের সম্পর্ক আছে কিনা, এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাই। দাড়ি রাখার সাথে আসলে ইসলামের কতটুকু সম্পর্ক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আল্লাহ তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, পোশাক আশাক দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং কাল। এটা সহিহ মুসলিমের হাদিস। এটা নিশ্চয়ই কেউ অস্বীকার করতে পারবেন না। আমি কতটুকু ইমানদার বা আমি কি, এই বিষয়টা দেখার জন্য আপনি আমাকে আমার দাড়ি দেখে যাচাই করবেন যে আসলে লোকটা মুসল্লি কিনা। আপনার দেওয়া মানদণ্ডে আমার উত্তীর্ণ হওয়ার কোনো দরকার নাই। আমি দেখবো যে এই যে মানদণ্ড আপনি নির্ধারণ করলেন, দাড়ি দেখে আপনি একজন মানুষের ইমান যাচাই করছেন, এই মানদণ্ডটা যদি আল্লাহর হয় তাহলে আমার কোনো কথা নেই। এই মানদণ্ড কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে কোনো একটা জায়গায়ও এই দাড়ির শব্দটা মেনশনই করেন নাই। দাড়ি রাখতে হবে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আল্লাহ পবিত্র কোরআনে কোথাও দেন নাই। অর্থাৎ এতে বোঝা গেল যে দাড়ি রাখা ফরজ না। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না। যেটা ফরজ না সেটার ব্যাপারে কিন্তু রাসূলের সুন্নাহ বা অন্যান্য ইসলামের আরো অনেকগুলো সুন্নাহ আছে। সুন্নাতের ভিতরে আবার ভাগ আছে, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, এরকম আরো অনেক অনেক ভাগ আপনি দেখাতে পারেন। নফল আছে, ওয়াজিব আছে। কিন্তু ফরজ যদি আমি আগে মনে করি যে ফরজ, যেটা ফরজ, সেই ফরজটা আমরা আসলে কতটুকু মানছি? আপনি আমাকে দাড়ি নিয়ে প্রশ্ন করছেন। লক্ষ লক্ষ মানুষ আছে যাদের দাড়ি আছে, কিন্তু যদি আমি প্রশ্ন করি যে সমাজে আল্লাহর দেয়া সুদের বিধান প্রচলিত আছে, এই যে দাড়িওয়ালা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারাও ওই সুদের বিধানটা মানছে। আল্লাহ তো সুদ হারাম করেছেন, তাহলে এই যে সুদের বিধানটাকে মেনে নিয়ে তারা জীবন কাটিয়ে যাচ্ছে, তারা কি হারাম করছে না? তারা কি আল্লাহর দেওয়া একটা বিধান অর্থাৎ ফরজ লঙ্ঘন করছে না? তাদের ব্যাপারে প্রশ্ন কি হবে? আমরা পুরো জাতিগতভাবে যখন পাশ্চাত্যের তৈরি করা বিধিবিধান, জীবন ব্যবস্থা মেনে নিলাম, মেনে নিয়ে তাদের তৈরি করা অর্থনীতি, তাদের তৈরি করা দণ্ডবিধি, তাদের সার্বভৌমত্ব অর্থাৎ ইলার জায়গা থেকে আল্লাহকে সরিয়ে দিয়ে, আল্লাহ একমাত্র হুকুমদাতা ছিলেন, সেই হুকুমদাতা থেকে ইলার জায়গা থেকে আল্লাহকে সরিয়ে দিয়ে আমরা জনগণের তৈরি করা হুকুম অর্থাৎ জনগণ জনগণকে শাসন করছে, মানুষ মানুষকে শাসন করছে মানব রচিত বিধিবিধান দিয়ে। সেই বিধিবিধানকে আমরা আল্লাহর হুকুমের বদলে কোরআনের পরিবর্তে মানুষের তৈরি করা বিধিবিধানকে আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করলাম। প্রথমে ব্রিটিশদের দেওয়াটা প্রতিষ্ঠা করলাম, ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমরা নিজেরা সেই জনগণের বিধানকে গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করলাম, করে আমরা নিজেরাই নিজেদেরকে শাসন করতেছি মানুষের তৈরি বিধান দিয়ে। সেইখানে আপনি প্রশ্ন করছেন দাড়ি নিয়ে। তো মানুষের তৈরি করা বিধান দিয়ে যারা জীবন যাপন করে তারা মুসলিম কিনা, আগে আমাকে এই প্রশ্নের আপনি জবাব দেন। যারা ইসলামের বিধিবিধান দিয়ে, কোরআনের বিধিবিধান দিয়ে জীবনযাপন করবে, আল্লাহর হুকুম দিয়ে জীবনযাপন করবে, তারা হচ্ছে মুসলিম। যারা মানুষের তৈরি করা জীবন বিধান দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে তাদের সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, দণ্ডবিধি, বিচার ব্যবস্থা অর্থাৎ সামষ্টিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করছে, তারা কি মুসলিম কিনা? তারা তো মুসলিমই হয় না। তাহলে যারা মুসলিমই না, আগে তাদেরকে আপনি বলেন যে আগে মুসলিম হও। আপনি আমাকে আগে দাড়ির প্রশ্ন কেন করবেন? আপনি আগে আমাকে দেখবেন যে আমি মুসলিম কিনা। তো দাড়িটাকে এত সামনে নিয়ে আসার তো কিছু নাই। আনতাম যদি আল্লাহ বলতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে যে কথাটুকু বলেছেন সেটা কি? সেটা হচ্ছে যে দাড়িটা যেন ইহুদি পুরোহিতদের দাড়ি যেমন ছিল, তারা একেবারে ছেড়ে দিত, বুক ছেয়ে যেত, এইভাবে যেন দাড়ি না রাখে। অর্থাৎ দাড়ি যেন কেটে ছেটে একটা পরিসরে একটা সৌন্দর্য থাকে। মুসলিম জাতিটা একটা ভারসাম্যপূর্ণ জাতি। তারা তাদের কাজে, কর্মে, সমাজে, সভ্যতায় সর্বদিকে যেমন শ্রেষ্ঠ, জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, সমস্ত দিক থেকে মুসলিম জাতি যেমন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে, তেমনি করে জাতিটা দেখতেও যেন সুন্দর হয়। সেজন্য তাদের একটা বাহ্যিক রূপ যেন সুন্দর হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা পরিপাটি হয়ে থাকবে, চুল আঁচড়ে রাখবে, দাড়ি ছেটে রাখবে, কেটে ছেটে রাখবে। চুল দাড়ির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা কথা বলেছেন। কিন্তু মূল কাজ কি ছিল? জিজ্ঞেস করেন, মুসলিম জাতিকে জিজ্ঞেস করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? এই প্রশ্ন করলে তাদের কাছে সুন্নাহ হয়ে দাঁড়াচ্ছে কি? দাড়ি, টুপি, লেবাস, জুব্বা, পাগড়ি। এগুলো হচ্ছে তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে তাদের আইডিয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি এগুলা? রাসূল কি এগুলা নেওয়ার জন্য, এগুলা শেখানোর জন্য আসছিলেন পৃথিবীতে? তিনি পৃথিবীতে আসছিলেন একটা অন্যায় অবিচারে পরিপূর্ণ সমাজকে শান্তিময় করার জন্য। এবং তার জন্য তাকে আল্লাহ দিয়েছেন দিনুল হক, সত্য দিন, এবং তাকে দায়িত্ব দিয়েছেন এটা সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। প্রক্রিয়া দিয়েছেন সংগ্রাম, জেহাদ। তিনি এজন্য একটা জাতি গঠন করলেন, করে তিনি যুদ্ধ করে অর্ধেক পৃথিবীতে তার জাতি সহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করলেন, যেখানে শান্তি প্রতিষ্ঠিত হলো। আল্লাহ রাসূলের জীবনের মূল উদ্দেশ্যের সঙ্গে দাড়ির সম্পর্ক কি?
আল্লাহ রসুলের জীবনের মূল উদ্দেশ্য কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি হেদায়েত এবং সত্য দিন দিয়ে আমার রসুলকে প্রেরণ করেছি, তিনি যেন সমগ্র পৃথিবীর উপরে সমগ্র অন্যান্য সকল দিনের উপরে একে বিজয়ী করেন, আল্লাহর দিনকে বিজয়ী করেন। অর্থাৎ পৃথিবীতে আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। পৃথিবীতে আল্লাহর দেওয়া দণ্ডবিধি চলবে, পৃথিবীতে আল্লাহর দেওয়া অর্থনীতি চলবে, পৃথিবীতে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা চলবে, সেখানে আল্লাহর দেওয়া রাজনৈতিক পদ্ধতি চলবে, এই বিষয়গুলো চলবে, আল্লাহর দেওয়া সামষ্টিক জীবন ব্যবস্থা চলবে। সেই জিনিসটা আজকে আমরা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি পাশ্চাত্যের হাতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত জীবনের যে ব্যস্ততা ছিল, তিনি যে যুদ্ধ করেছেন, কেন যুদ্ধ করেছেন? দাড়ির জন্য, টুপির জন্য? নো। তিনি যুদ্ধ করেছেন কেন? তিনি আল্লাহর এই দিনকে, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য। এমন একটা পরিবর্তন তিনি আনলেন, প্রত্যেকটা মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা হলো। দাস ব্যবস্থা ছিল, দাস ব্যবস্থা প্রায় নির্মূল হয়ে গেল। নারীরা অসম্মানিত ছিল, নারীরা নিগৃহীত ছিল, তারা সমস্ত অঙ্গনে তারা আবার পুরুষের পাশাপাশি তাদের যোগ্যতা দক্ষতার বিকাশ ঘটাতে পেল, সুযোগ পেল। এইভাবে সমাজ থেকে অন্যায় বিচার দূর করে দিলেন। আজকে আমাদের সমাজে অন্যায় বিচারে পরিপূর্ণ। এই যে দাড়ি টুপিওয়ালাদের যে সমাজটা আমাদের সমাজে আমরা দেখছি, অন্যায় বিচারে পরিপূর্ণ। যারা দাড়ি টুপির শিক্ষা দিচ্ছেন তাদের মাদ্রাসাগুলোতে বলাৎকারে পরিপূর্ণ। তারা মসজিদে যাচ্ছেন, সেখানে নারী ধর্ষণ হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তারা রেপ করছে। এই ঘটনাগুলো দিয়ে পরিপূর্ণ। এখন আলেম ওলামারা বলতে পারেন এটা যে করছে তার ব্যাপার। নো, আমি বলবো যে করছে তার ব্যাপার। তাহলে আপনারা সবাই তার প্রতিবাদ করছেন না কেন? আপনারা সবাই তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না কেন? শিক্ষা ব্যবস্থার মধ্যে এই বাচ্চাদেরকে উল্টা করে পিটানো, এটা আপনাদের সিস্টেমের মধ্যে আছে, এজন্য আপনারা এটা করেন। এটা আপনারা মনে করেন এটা বৈধ, এজন্য আপনারা করেন। আমি যদি রাজনৈতিক জীবনে যাই, আমি যদি দ্রব্যমূল্যের দিকে যাই, আমি যদি আমাদের সমস্ত অঙ্গনগুলো একটা একটা করে বলতে যাই, প্রত্যেকটা জায়গায় আপনি অন্যায় অবিচারে যেখানে সমাজটা পরিপূর্ণ হয়ে আছে, সেখানে আপনি আছেন দাড়ি নাই কেন? ইসলাম মানে দাড়ি না, আল্লাহ ইসলাম দেন নাই। ইসলাম অর্থই হচ্ছে শান্তি, এবং এই শান্তি মানে হচ্ছে সমাজে রক্তপাত থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, কোনো নিরাপত্তাহীনতা থাকবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনো মেয়েকে একটা ইফটিজিং পর্যন্ত করবে না, ধর্ষণ দূরে থাকবে, একটা শিশু সেখানে নিরাপদ থাকবে, প্রত্যেকটা বৃদ্ধ নিরাপদ থাকবে, প্রত্যেকটা মানুষ সেখানে শান্তিতে বসবাস করবে, কোনো অন্যায় অবিচারের শিকার কেউ হবে না। সেরকম একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলাম এসেছিল। আসেন আমরা সেটা করি। এই সমাজকে শান্তিপূর্ণ করার জন্য কিন্তু ইসলাম এসেছিল। সেই আকীদা, সেই আইডিয়াটা আলেম ওলামারা মানুষকে শিখাচ্ছে না, তারা শিখাচ্ছে দাড়ি হচ্ছে ইসলাম। আমি এর প্রতিবাদ জানাচ্ছি, এবং এই প্রতিবাদ স্বরূপ আমি দাড়ি রাখছি না।